বাইক নিয়ে যাব। এটা হলো ঝর্ণাপুর, এটা দুমকা রাস্তা, আর এটা পাকুড়িয়া। পাকুড়িয়া থেকে আসার পরে পশ্চিমে এই যে ডানে যে রাস্তাটা পড়বে সেই রাস্তা ধরেই যাবেন আপনারা ঝর্ণার যে পানি, গরম পানি দেখতে। এখানে লেখাই আছে দেখুন ঝর্ণা মোড়, ঝর্ণা মোড় থেকে ডান দিকে। বন্ধুরা এটাই হলো গরম জলের কুয়া। আর দেখুন এই যে এই পাইপ দিয়ে সব সময়তে 4-5 জায়গা দিয়ে সব সময়তেই গরম পানি বাইর হচ্ছে। সালাম আলাইকুম বন্ধুরা, আজকে আমার ঠান্ডা লেগেছে প্রচুর, ওই জন্য আমার গলাটা ভাঙা ভাঙা। আর এমনিতেই আমি কথা বলতে ভালো পারি না। আমি যেটা আজকে আপনাদেরকে দেখাবো যে এইটা হচ্ছে আমাদের গ্রামের পরে ছিলিমপুর গ্রাম। আমাদের গ্রাম থেকে পশ্চিম দিকে পড়ে ছিলিমপুর গ্রাম। আর ছিলিমপুর গ্রামের পরে পরেই যে আমাদের মানে পাহাড়ের যে শিল্প কারখানা, যেমন ক্যাসার খাদান, এইসবগুলো ব্যাপক হারে চলে। তো আমরা এই ক্যাসার শিল্প বা খাদানগুলো দেখানোর উদ্দেশ্য এটাই, তার কারণ আমরা এই রাস্তা দিয়ে আজকে এমন এক প্রকৃতির মানে আল্লাহর তৈরি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে, আর এই যে আমাদের বাইক নিয়ে আমরা যাচ্ছি সেখানে। আমাদের মানে গ্রাম থেকে মোটামুটি না হলেও হয়তো 60 থেকে 80 কিলোমিটার হবে একটা অটোমেটিক গরম পানি, অটোমেটিক মাটির তলা থেকে উঠে আসে, সেটাই আপনাদের দেখাবো। আর এই যে এগুলো সব শুরু হয়ে গেল মানে ক্যাসার শিল্প। এই যে এগুলো সব ক্যাসার, অনেক লোক এখানে কাজ করে। আর এই যে সাইডে খাদান, বড় বড় বিশাল বড় বড় খাদান। তো আপনাদেরকে দেখাবো আজকে এই যে বড় বড় ক্যাসার, এখানে মোটা মোটা পাথরকে ভেঙে ছোট ছোট বানাই মেশিনের মাধ্যমে। আর এই যে অনেক গাড়ি ঘোড়া আছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তাই জন্যই এই ভিডিওগুলো বানাতে লাগলাম। তার কারণ আমরা যাব আজকে গরম জলের একটা ফোয়ারা সবসময়তেই যেখানে ওঠে, আর ওখানে একটা পুকুরের মতো ছোট্ট করে করে দেওয়া আছে। আর সেখান থেকে সব সময়তেই একটা মেশিনে, যেমন জল ছিটা মেশিনে বা পানি ছিটা মেশিনে পানি বার হয়, আর ওই রকম ধরনের পানি আবার নিচ থেকে তলা থেকে উঠে আসে। মানে সব সময়তেই ওই একটা মেশিনের যেমন পানি বার হয় ওই রকম ধরনের পানি সবসময়তেই বার হতে থাকে, তারপরেও কমে না সেই ডোবাটা। অটোমেটিক গরম পানি নিচ থেকে আসে, ওই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তো এটা হলো আমাদের মানে গ্রামের পরে পরেই একটা গ্রাম ছিলিমপুর, ছিলিমপুরের পরেই লখনামারা পাহাড়। এখানে খাদান আছে, গ্যাসার আছে, এখানে অনেক লোক কাজ করে। এই যে ভাতের হোটেল আছে, আর এইটাকেই লখনামারা মোড় বলে। তা আমরা এই পাহাড় দিয়ে যেতে হবে, ওই জন্যই আপনাদেরকে পাহাড়টা দেখাচ্ছি। এই যে বড় বড় দোকান, এই যে বড় বড় লরি, এগুলোতে পাথর খাদান থেকে তুলে, মোটা মোটা পাথরকে তুলে এনে ডাঙাতে ছোট ছোট সাইজ করে, মেশিনের দ্বারাতে ছোট ছোট করে। 1/2 ইঞ্চি, 3, 4, 5, 8 অনেক রকম সাইজ হয়। তো ওই পাথরের সাইজগুলো কেমনভাবে বানায় সেই ভিডিও আরেকদিন বানাবো। আজকে আমরা যাচ্ছি যেখানে অটোমেটিক গরম পানি সব সময়তেই বাহির হতে থাকে, আর সব সময়তেই একটা মেশিনের মতো পানি বার হয় ওই ডোবা থেকে, তারপরেও পানি মানে শেষ হয় না। সব সময়তেই মিডিল পয়েন্ট থেকে ফোয়ারার মতো পানি অটোমেটিক আল্লাহর কুদরতি ভাবে বাইর হতেই থাকে। এই যে দেখুন এগুলো সেই মারাত্মক বড় বড় খাদান, যে খাদানগুলোতে আগে এই মোটা মোটা পাথর বার হতো। এখন এখান থেকে আর কোনো পাথর বার হয় না, ওই জন্যে, বা রাস্তাও নাই। আর আশেপাশে যে পাথর তুলবে সেই জায়গাগুলো আর নাই, মানে পাথর যত ছিল সব তুলে নিয়েছে। এখন এই যে ফাঁকা পড়ে আছে, পাথর আর পাওয়া যায় না, ওর লেগে এটা বন্ধ করে দিয়েছে। তো এইরকম ধরনের অসংখ্য এখানে খাদান আছে, যেগুলো অন্য ভিডিও দেখাবো। এই যে আশেপাশে যত দেখবেন সবই এগুলো খাদান। আর এই যে খাদান থেকে পাথর তোলার জন্য এই যে লরিতে করে এটা রাস্তা আজকে। আর এইগুলো ক্যাসার, আগে মানুষের দাঁড়াতে এগুলোতে মাথায়
পাথর বয়ে বয়ে ক্যাসারে দিত, ক্যাসার থেকে ছোট ছোট হতো হাবিজি কোয়ার্টার 5-8 অনেক রকমের সাইজ বার হয় যে এইগুলো। কিন্তু এখন বড় বড় মেশিন হওয়াতে যে ক্যাসারগুলো মানে লেবার দিয়ে চালাতো, সেই লেবারের ক্যাসারগুলো আর চলে না। তার কারণ যারা বড় বড় কোম্পানি তারা অটোমেটিক ক্যাসার বানিয়ে দিয়েছে, তাদের ক্যাসারে কোনো লোক লাগে না, সব মেশিনের দ্বারাতেই হয়, আর তারা অল্প রেটে মাল বিক্রি করতে পারে। এবার যারা লেবার দিয়ে ভাঙায় বা লেবার দিয়ে ক্যাসার চালায় তাদের অসুবিধা মানে কি, তারা কম রেটে মাল দিতে পারছে না, ওই জন্য তাদের ক্যাসারগুলো বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ এখন মানুষের যাদের মানে টাকাতে টাকা আছে, যারা যত বেশি টাকা ফাঁসাতে পারছে তাদের ব্যবসা তত বেশি রানিং হচ্ছে। তো এই যে এই রাস্তাটা আমি ধরলাম, এই রাস্তাটা আমার পেছন দিক দিয়ে সোজাসুজি মহেশপুর গেছে। আরো শর্টকাট ভাবে কি করে নলহাটি থেকে আসতে পারেন এই গরম জল দেখতে, যেখানে একটা সবসময়তেই গরম জল উঠতেই থাকে আর একটা মেশিনের মতো পার হতেই থাকে, সেই জায়গাটাকেই আপনাদেরকে নিয়ে যাব। আর নলহাটি থেকে কিভাবে সুবিধাতে মানে শর্টকাটে আসতে পারেন সেই রাস্তাটাও একটু পরে আসছে, ওইটা আপনাদেরকে দেখে দেব। এই যে বন্ধুরা, এই রাস্তায় চলে গেছে নলহাটিও যাওয়া যায়, আর এইটা আসছে মহেশপুর থেকে। আর আমরা এখন নলহাটি যাব না, আমরা যাব পাকুড়িয়া। ওই জন্য আমাদেরকে এই যে মহেশপুরের এই রাস্তাটা চলে গেছে, মহেশপুরের রাস্তাটা আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, নলহাটির রাস্তাটাও ছেড়ে দিতে হচ্ছে। নলহাটির রাস্তা একটা আবার যোগ হয়েছে ওইখানে, ওইটা আপনাদেরকে দেখাবো। এখন আমাদেরকে এই রাস্তাতে ভেঙে যেতে হবে, তার কারণ এই রাস্তাতে না গেলে আমরা পাকুড়িয়ার রাস্তা পাবো না। আমরা লখনামারা পাহাড়টা কিছু কিছু শর্টকাট রাস্তা দিয়ে এলাম, দুই একটা খাদান বা দুই একটা ক্যাসার দেখালাম। গোটা পাহাড় ঘুরে ঘুরে যদি দেখায় তো অনেক ক্যাসার অনেক খাদান, মোটামুটি সারাদিনেও শেষ হবে না। তো যাই হোক, অত দেখাবার আমাদের সময় নাই, তার কারণ আমরা এক জায়গায় যাচ্ছি যেখানে গরম জলের মেলা হয়, সেই জায়গাটা। তো এখন দেখুন, এই যে আমরা এই যে লখনামারা পাহাড়ের থেকে আমরা নিচে নামছি, এই যে নেমে এলাম। আর দেখুন অনেক লরি দাঁড়িয়ে আছে, চিপস নেবে, মানে ছোট ছোট ভাঙা পাথরগুলো নেবে তারা, তার জন্য। এই যে এখানে একটা হোটেল, আর এই যে সামনে একটা ক্যাসার ঘিরিয়ে দিয়েছে। এই দেখুন এই গাড়িগুলো সব লোড হয়ে গেছে পাথর, এই যে এই গাড়িটাও লোড হয়ে গেছে। আগে গজ মেরে সেফটিতে মাল দিত, এখন কিন্তু সেফটিতে আর মাল হয় না, এখন মানে টনে ওজনে মাল এখন কিনতে হয়, কাটা আছে। আর দেখুন এই যে একটা ক্যাসার। আর এই রাস্তাটা ধরে নিলাম, তার কারণ এই রাস্তা না ধরলে আমরা পাকুড়িয়ার রাস্তা পাবো না, আর আমাদেরকে পাকুড়িয়া পার করেই যেতে হবে সেই গরম জলের জায়গাটা বা গরম জলের ফোয়ারা, যেখানে অটোমেটিক সবসময় গরম পানি উঠতেই থাকে, একটা জল ছেঁচা বা পানি ছেঁচা মেশিনের মতো। আর আমরা এই জিনিসটা বা এই গরম জলের যে ফোয়ারাটা আমরা যখন জন্ম হয়েছি, আমাদের জ্ঞান হয়েছে, তখন থেকেই শুনছি। এর জন্ম যে কত সালে তাও বলতে পারবো না, তার কারণ এটা প্রকৃতির প্রথম থেকেই চলে আসছে, কিছু কিছু জিনিসের সাল হয় না, তার কারণ দুনিয়ার হয়তো সৃষ্টি হয়েছে তখনই সেই জিনিসগুলো তৈরি হয়েছে। বন্ধু বন্ধু, এটা কি গ্রাম? হ্যাঁ, কি বললে? হ্যাঁ, এই গ্রামটা আমার নাম বলে গেছিলাম, এই গ্রামটার নাম হলো রাধানগর। লখনৌমারা পার করে ওই পাহাড়ের গোড়াতে নেমেই এই যে আমরা রাধানগর ঢুকে গেলাম। রাধানগরের একটা মোড় আছে, ওই মোড়টাতে গিয়ে আপনাদেরকে দেখায় যে ওখানে একটা নলহাটির রাস্তা যোগ হয়েছে। যারা রামপুরহাট, বহরমপুর, সিউড়ি, আপনার পাকুড় থেকে আসতে ইচ্ছা করেন, তারা নলহাটিতে নেমে কেমনভাবে আসবেন সেটাই আপনাদেরকে সেই মোড়ে গিয়ে দেখাচ্ছি। এই রাস্তাটা হলো নলহাটি থেকে আসছে, আর এই যে এই রাস্তাটা আসছে লখনামারা পাহাড় থেকে, আর এই রাস্তাটা যাবে পাকুড়িয়া। এই রাস্তাটা পাকুড়িয়া হয়ে তারপরে যাবে আপনার গরম জল যে জায়গাতে আছে সবসময়তেই হয় ফোয়ারার মতো, সেই জায়গাটা। আর এই যে আমাদের গাড়ি, এই যে আমরা চাচা ভাই পুঁতে চললাম গাড়ি নিয়ে। এটা হলো পাকুড়িয়ার রাস্তা, আর এই যে পূর্ব থেকে আসছে নলহাটির রাস্তা।
আর এটা উত্তর দিক থেকে আসছে, এটা লক্ষ্ণামারা রাস্তা, এটা লক্ষ্ণামারা রাস্তা। পূর্ব দিক থেকে আসছে নলহাটির রাস্তা, আর এইটা যাবে সোজাসুজি পাকুড়িয়া। আর এই যে আমাদের বাইক, আমরা চাচা ভাইপোতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা মাঝে মধ্যে রাস্তার ভিডিও যতটুকু পারবো শর্টকাটে দেখাবো। এই যে আমাদের বাইক স্টার্ট করে দিলাম, আমরা লক্ষ্ণামারা পাহাড় থেকে এলাম, আর এটা হলো নলহাটি থেকে আসছি, আর আমরা যাব সোজাসুজি পশ্চিমে। আর যে জায়গাটা থেকে আমরা গাড়ি এখন ছাড়লাম সেটা হলো রাধানগর মোড়। তো রাধানগর মোড় থেকে আমরা গাড়ি ছেড়ে দিলাম, আপনারা দেখতে থাকুন। রাস্তা খুব সুন্দর, মানে ঝাড়খণ্ডের রাস্তা, এগুলো ঝাড়খণ্ড পড়ে গেল। লক্ষ্ণামারা পার হলাম না, আমরা ঝাড়খণ্ড পড়ে গেলাম। তো ঝাড়খণ্ডের রাস্তা খুব ভালো হয়, তার কারণ ঝাড়খণ্ডে লোকজন কম আর গাড়ি ঘোড়ার চাপও হয় কম। বন্ধুরা সল্লা গ্রাম ঢোকার আগে একটা পেট্রোল পাম্প আছে। তবে নলহাটি থেকে যদি আসেন বা আশেপাশে এলাকা থেকে আসেন, হয়তো রামপুরহাট, বহরমপুর, সব থেকে ভালো পার্সোনাল গাড়ি করে আসবেন। তার কারণ এইদিকে নলহাটির পরে আপনার গরম জল বা পাকুড়িয়া, যেখানে পাকুড়িয়ার পরে যে গরম জলটা অবস্থিত, ওই জায়গাটা সরাসরি গাড়ি ঘোড়া ভাড়া পাবেন না, আপনারা বাইক হলে সব থেকে ভালো। তো দেখুন আমরা রাধানগর থেকে গাড়ি ছেড়েছি, তো সোজাসুজি এখন পশ্চিমেই যাব, আর রাস্তা সুপার দেখতেই পাচ্ছেন। তো যেটা বলে দিলাম যে সব থেকে ভালো আপনারা নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, আর এমন অনেক দূর নয়, আপনার দিনে দিনে যাবেন, দিনে দিনে আবার ঘুরে চলে আসবেন। বন্ধুরা এটা হলো সল্লার গ্রামের মেন রাস্তা। তো যাই হোক, আমরা সল্লা গ্রাম প্রথমে ঢুকেছিলাম, আর এই যে সল্লা গ্রাম থেকে আমরা এখন পার হয়ে গেলাম। যদি ঝাড়খণ্ডে ঢোকেন তাহলে একটা জিনিস ভালো পাবেন, সেটা হলো রাস্তা, আর দ্বিতীয় নম্বর হলো গাছপালা। দেখুন মনে হচ্ছে যে আমরা এখন বনে ঢুকে গেলাম। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণের গাছ আছে, তার কারণ ঝাড়খণ্ডের লোক কম আর ঝাড়খণ্ডের জায়গা বেশি। জায়গা যত শর্ট, সব থেকে শর্ট জায়গা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, তার কারণ গলি গলি খুঁজিতে সব জায়গাতে বাড়ি ঘর দেখতে পাবেন, কিন্তু ঝাড়খণ্ডে আপনি সেই জিনিসটা পাবেন না। জায়গা প্রচুর ফাঁকা, আর ফাঁকার জন্য মানে গাছপালা অনেক বেশি হয়। এই গ্রামটাতে আমরা ঢুকলাম, ঢোকার পরেই গোটা গ্রামটাই মনে হচ্ছে জঙ্গলের ভিতর। এটা রেশন ডিলারের দোকান। দাদা এই গ্রামটার নাম কি? পেগুড়িয়া। তো আমার জানা ছিল না, ওই জন্য জিজ্ঞেস করলাম। তো এই গ্রামটার নাম হলো পেগুড়িয়া। দেখতেই পেলেন যে তেগুড়িয়া গ্রামটা, মানে ঘর কম আর গাছ বেশি, রাস্তার ধারে ধারে, মনে হচ্ছে আমরা জঙ্গলে ঢুকে গেছি। তো যাই হোক, ঝাড়খণ্ডের রাস্তা সলিড। একটা কথা বারবারই আমি বলি যে রাস্তা খুব সুন্দর, তার কারণ অতক্ষণ ধরে আসছি তো একটা চার চাকা সেরকম দেখতে পাচ্ছি না। রাধানগর পার করার পরে তেগুড়িয়া গ্রাম, তেগুড়িয়া গ্রামটা পার করার পরে এই যে এখানে একটা মানে বিকাল বেলাতে বাচ্চারা ঘুরতে আসে, ওই জন্য একটা ছোট্ট স্পট করা আছে, আর ব্যাঙের ছাতার মতো করা আছে। মানে ঝাড়খণ্ডে রাস্তা ভালো কেন থাকে? ঝাড়খণ্ডের লোক কম, জায়গা বেশি। দেখুন কত জায়গা ফাঁকা পড়ে আছে, দেখুন। আর এইটা পাহাড়, মানে কি বলবো, এখানে খরা টাইপের, আর এখানে কোনো মানে ঝর্ণা টর্ণা কিছু নাই। তারপরে একটা পুকুর এখানে আছে, আর দেখুন সামনে একটা বিল্ডিং আছে, ওখানে হাই স্কুল না কি বলতে পারছি না, তবে অনেক দিনের পুরনো। ছোটবেলাতে একবার এসেছিলাম, তখনও দেখেছিলাম, এখনো দেখছি। ঝাড়খণ্ডে বসতি কম, লোক কম, ওই জন্যে রাস্তাঘাটে ভিড় কম, লরি কম, সব জিনিস কম বলে রাস্তাঘাটগুলো ভালো থাকে, রাস্তাতে চাপও কম পড়ে। তেগুড়িয়া পার করার পরে একটা গ্রাম, কিন্তু গ্রামের নাম আমরা তো জানি না, তবে ঘর কম, জঙ্গল বেশি। দেখুন মাঝে মধ্যে এই জঙ্গলের ভিতরে একটা একটা করে ঘর আছে, আর মনে হচ্ছে জঙ্গল। আমাদেরকে হয়তো রাতে যদি এই ঘরগুলো থাকতে দেয়, হয়তো থাকতেই পারবো না। দেখুন মাঝে মধ্যে এক একটা করে ঘর, আর জঙ্গল আর জঙ্গল। তেগুড়িয়ার পরে অনেক কটা গ্রাম পার হলাম, কিন্তু এই গ্রামটার নাম কি এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করবো। ও বন্ধুরা, এই গ্রামটার নাম কি? হ্যাঁ, ঝরিয়া। আচ্ছা, আর পরের গ্রামটা কি পড়বে? চকিসাল। আচ্ছা, ঝরিয়া এই গ্রামটা। বন্ধুরা শুনতেই পারলেন, এই গ্রামটার নাম হলো ঝরিয়া, আর এর পরে যে গ্রামটা পড়বে সেটা হলো চকিসাল। কিন্তু এই গ্রামটাকে খুব ঘনবসতি লাগছে, আর
ওই গরম জল পড়া আসার আগের যে শহরটা পড়বে সেটা পাকুড়িয়া। এই ঝরিয়া গ্রাম থেকে আমরা বার হয়ে যাই, তারপর চুকিশাল গ্রামটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ঝরিয়া গ্রামের উপরে পাহাড়, আর পাহাড় থেকে গাছগুলো আস্তে 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 নিচে নেমে এসেছে। এটা বাম দিকে পাহাড় আর নিচের দিকে ডাউন। আমরা যে রাস্তাতে যাচ্ছি রাস্তাটার কিন্তু ডাউনের দিকে যাচ্ছি। এই ঝরিয়া গ্রামটা আমরা পার হতে চলেছি। আমরা চকিশাল গ্রামে ঢুকে গেলাম, আর এখানে দেখুন একটা ফুলের গাছ সুন্দর। চকিশাল গ্রামটা আমরা শেষের দিকে পার হয়ে গেলাম, আর একটা ফুলের গাছ দেখালাম। আর চকিশাল গ্রামের পরে দেখুন শুধুই রাস্তা কত সুন্দর, আর জায়গাগুলো খালি ফাঁকা, মাঠ আর ময়দান, 2-4টে করে ঘর আর একটা গ্রাম, আর বেশিরভাগ জায়গা এমনি শূন্য পড়ে আছে। আমরা পাকুড়িয়া এখন ঢুকতে চলেছি, আর পাকুড়িয়া ঢোকার আগে একটা স্কুল পড়বে, হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, এই যে বিশাল বড়। আর আমরা কিছুক্ষণের ভিতরেই ঢুকে পড়বো। বুঝলাম ওই পাকুড়িয়া যে গরম জলের মেলাটা হয় তো কোন জায়গায় হয়, আগে কত রয়েছে যাবে? আর ও এটা সামনে তো পাকুড়িয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পেলেন যে পাকুড়িয়া আমরা ঢুকে পড়েছি। তবে পাকুড়িয়ার ডান সাইডে যেতে হবে, শিবপুর মোড় হয়ে, তাই বললো একজন। পাকুড়িয়া শহরটা অনেক বড়। তো কোথায় আপনাদেরকে ডান দিকে ঘুরতে হবে সেইটুকু দেখাবো। যে বন্ধুরা এটা হলো পাকুড়িয়ার মেন জায়গা, বুঝতেই পারছেন যেটা, এটা চৌমাথা চারিদিক দিয়ে, এটা মেন জায়গা। আর আমরা এখন এই যে একটা রাস্তা নেই চৌমাথা, আমরা সোজাসুজি পশ্চিম দিকে যে রাস্তাটা সেটাই ধরে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির আছে, মন্দির পার করে যেতে হবে। এটা মন্দির পাকুড়িয়া, এটা মেন জায়গা, এটা বাজার, এখানে অনেক রকমের মালও পাবেন। আর এইটা এখানে একটা পুলিশ স্টেশনও আছে এই জায়গাতে। আর দেখতে পাচ্ছেন যে পাকুড়িয়া আমরা মেন জায়গাতে চলে এসেছি। এটা পাকুড়িয়ার এটা মেন শহর। আমাদেরকে জিজ্ঞেস করতে হবে এখন আমরা যাব গরম জলের যে মেলাটা হয়, ওই গরম জলের যে সবসময় ঝর্ণার মতো পানি ওঠে ওই জায়গাকে আমরা যাব, কাউকে জিজ্ঞেস করতে হবে যে গরম জলের যে মেলাটা হয় কোন দিকে, আরো যেতে হবে। আচ্ছা তো আমরা যে পাকুড়িয়ার মেন জায়গা বা মেন বাজার দেখতে পেলেন যে একটা মন্দির ছিল, মন্দির পার করে আমরা যে বাজারটা ঢুকলাম, বাজার এখন পার করে আবার চলে এলাম। বাজার পার করে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা পেট্রোল পাম্প, বাম দিকে পেট্রোল পাম্প পড়বে। তারপরে আপনাদেরকে সিধা পশ্চিম দিকে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যেতে হবে। গরম জলের যে ঝর্ণাটা দেখতে গেলে আপনাদেরকে এই যে পশ্চিম থেকে আবার সোজাসুজি উত্তর দিকে আমি রাস্তা ধরে নিলাম, তার কারণ পাকুড়িয়া বাজার থেকে যে রাস্তাটা এসছে মেন রাস্তা, ওই রাস্তা ছাড়বেন না, ওই রাস্তা ধরেই যাবেন। এই যে বন্ধুরা পাকুড়িয়ার পরে এটা চারমাথার রাস্তা পড়বে, সিধা কানুনের মূর্তি বা স্ট্যাচু বানানো আছে, এখানে এসেই পশ্চিম দিকের রাস্তা ধরতে হবে। এই মোড়ে একটা স্ট্যাচু বানা আছে, সেটা দেখতেই পাচ্ছেন। দাদা গরম জলের যে ঝর্ণাটা শিবপুর হয়ে, আর এই যে মোড়টা কি মোড় পড়বে? ঝর্ণা মোড় থেকে শিবপুর লাইনে যাব। আচ্ছা বেশ, আচ্ছা। তো এই স্ট্যাচু বানা আছে, কিসের স্ট্যাচু বলতে পারবো না, এখানে একটা মোড়, তারপরে বললে যে আমাদেরকে পশ্চিম দিকে ঝর্ণা মোড় যেতে হবে, ঝর্ণা মোড় হয়েই ডান দিকে শিবপুর, তারপরে আমরা পাবো সেই গরম জলের ঝর্ণা। আমরা এখন পাকুড়িয়া শহরেই আছি, কিন্তু
পাকুড়িয়ার যে মেন বাজার, সেই বাজার আমরা পিছনে ফেলে চলে এলাম। এই রাস্তাটা চলে এলো, এটা পূর্ব দিক থেকে আসছে পাকুড়িয়া থেকে। আর এই রাস্তা সোজাসুজি যাচ্ছে আপনার দুমকা। দুমকার রাস্তাতে যেতে হবে না আপনার। এই যে এখানে লেখাই আছে, এই যে ঝর্ণা মোড়, এই ঝর্ণা মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা গিয়েছে এটা পাকুড়িয়া রাস্তা। পাকুড়িয়া রাস্তা থেকে এসেই এই ঝর্ণা মোড়ে ডান দিকে যাবেন। আর এই যে আমাদের বাইক, আর আমরা এই বাইক নিয়ে যাব। এটা দুমকা রাস্তা আর এটা পাকুড়িয়া। পাকুড়িয়া থেকে আসার পরে পশ্চিমে এই যে ডানে যে রাস্তাটা পড়বে সেই রাস্তা ধরেই যাবেন আপনারা ঝর্ণার যে পানি, গরম পানি দেখতে। এখানে লেখাই আছে দেখুন ঝর্ণা মোড়। ঝর্ণা মোড় থেকে ডান দিকে। ও কাকা বাবু, এই যে গরম জলের যে ঝর্ণাটা কত দূরে? কাছে আছে, মাঠে বাইক নিয়ে যাওয়া যাবে? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে ঝর্ণা মোড় লেখা আছে। ঝর্ণা মোড় থেকে সোজাসুজি উত্তর দিকে গরম জলের যে ঝর্ণাটা দেখতে হলে এখন মাঠে কোনো সবজি টবজি কিচ্ছু নাই। আর দেখুন এই যে এই মাঠ ময়দান, এতে কোনো মানে ডিপ বা শ্যালো বসার কোনো রাস্তাই না। এগুলো পাহাড়ি এলাকা, তারপরেও ওই যে মিডিল মাঠে আপনার কি বলে ঝর্ণা অটোমেটিক যে সবসময় গরম পানি বার হয়, এটা একবারে আশ্চর্যজনক। তো চলুন দেখা যাক কতদূর যেতে হয়। আর একটু গিয়েই মনে হয় ডান দিকে পড়বে। আর রাস্তা যেদিকে যাবে ঝাড়খণ্ডের সবসময় চকচকে। এইখানে আবার তিন মাথা বন্ধু, যে ঝর্ণা যেটা গরম জলের ঝর্ণা কোন দিকে? ওইদিকে। আর এই গ্রামটা কি গ্রাম? এটা এটা লখনউ। শিবপুর মোড় কোনটা বুঝায় আগে? এটা লখনউ গ্রাম। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লাকড়া পাহাড়ি গ্রাম। লাকড়া পাহাড়ি গ্রাম যাবেন না, ঝর্ণা মোড় থেকে সোজাসুজি একটা মোড় পড়বে তিন মাথা। তো আমরা এখন শিবপুরের দিকে যাব। শিবপুর গ্রাম থেকেই আপনার যে গরম জলের ঝর্ণা সেটা পাওয়া যাবে। বন্ধু বুঝলাম যে গরম জলের ঝর্ণাটা কোন দিকে? বাইক যাওয়া যায়? তোর নাম কি? অজয়। এটা শিবপুর গ্রাম। মানে এটা এখন লাকড়া পাহাড়ি চলছে নাকি? এই গ্রামটা লাকড়া পাহাড়ি, মানে এর পরে গ্রামটা শিবপুর। শিবপুর গ্রাম যেতে হবে, ডান দিকে রাস্তা। তোর নাম সঞ্জয়? অজয়, বেশ ভালো থাকো। তো আমরা এখন শিবপুর গ্রাম এখনো পাইনি, তো শিবপুর গ্রামটা আগে যাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। এটা লাকড়া পাহাড়ি গ্রাম চলছে। এই গ্রামটার নাম বলছে লাকড়া পাহাড়। বলছিলাম যে ঝর্ণার যে গরম জলের ঝর্ণা ওটা কোন দিকে? গরম জলের ঝর্ণা, তাহলে এই গ্রামটা লাকড়া পাহাড়ি নাকি? শিবপুর। আচ্ছা তাহলে এইটাই শিবপুর। আর এই সামনে গ্রামটা? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পেলেন লাকড়া পাহাড়ি যে গ্রামটা ছিল ওখানে তিন মাথা ছিল, এখানে কিন্তু তিন মাথা। দেখুন এইটাও শিবপুর গ্রাম। আর একটা নীল রঙের বোর্ড দেওয়া আছে। আর সামনাসামনি সোজা উত্তর দিকে যাবেন, গরম জলের যে ঝর্ণাটা আছে সেই দিকে। তো লাকড়া পাহাড়ি গ্রামেও আপনি পাবেন একটা তিন মাথার মোড়, আর শিবপুর গ্রামেও পাবেন তিন মাথার মোড়। তো তিন মাথার মোড়েই আমি এখন সোজাসুজি উত্তর দিকে বা উত্তর পশ্চিম কোণে কোণে আমি যাচ্ছি এখন। যে ঝর্ণাটা আছে গরম জলের ঝর্ণা সেটা। এই দেখুন শিবপুর গ্রাম পার হওয়ার পরে আবার একটা তিন মাথা। এই যে ঝাড়খণ্ড সরকার এটা গেট করা আছে কিসের বলতে পারছি না। তো এইখানেই এটা শিবপুর গ্রাম, এটা গোটাটাই আমার মনে হয় এইটাই ঝর্ণার রাস্তা হবে। এইদিকে এটা ঝর্ণা নাকি? গরম জলের ঝর্ণা এই সামনে এটা, আর এটা তো শিবপুর গ্রাম নাকি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা হলো শিবপুর গ্রাম। আর এইরকম ধরনের বড় গেট যেখানে পাবেন শিবপুর গ্রামে, এই গেট দিয়েই ঢুকে যাবেন ডান দিকে সোজাসুজি শিবপুর গ্রামের ডান দিকে উত্তর দিকে। তা আপনারা দেখতেই পেলেন যে পাকুড়িয়া যে শহরটা আছে, শহরটা থেকে এসে আপনি ঝর্ণা মোড় খুঁজবেন। ঝর্ণা মোড় খোঁজার পরেই শিবপুর গ্রাম আসবেন। শিবপুর গ্রামের পরেই পড়বে আপনার যে গরম পানি বা গরম জলের যে ঝর্ণাটা সবসময় ফোয়ারার মতো ওঠে, এই যে এই রাস্তা আমি এখন ধরে নিয়েছি। শিবপুর গ্রাম থেকে বড় গেট পাবেন,
ওই বড় গেটেই সোজাসুজি দেখুন। আগে আগে যখন ছোটবেলাতে একবার এসেছিলাম, এটা পায়ে হাঁটা রাস্তা ছিল বা গরু গাড়িতে করে আসতে হতো, কিন্তু এখন মানে সুন্দর রাস্তা করে দিয়েছে যাতে মানুষের আসতে সুবিধা হয়। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি ওই গরম জলের যে ঝর্ণা সেই জায়গাটাই আপনাদেরকে দেখাতে চলেছি বা দেখাবো। আমরাও যাব ওখানে, গা পা ধুবো, আর আপনাদেরকেও সেই জায়গাটা দেখাবো। আমরা শিবপুর গ্রাম থেকে পার হয়ে যে বড় গেটটাতে এলাম, আপনারা দেখতেই পেলেন। ওই রাস্তাতে আস্তে আস্তে এই যে মাটির রাস্তা পড়বে, ওই যে দূরে সাদা সাদা ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু বিশাল আকারে বিশাল বড় মেলা হয় বছরে একবার। আমাদের মেলা খেলা আমাকে ভালো লাগে না, ওই জন্য আমি মেলা খেলার সময় আসি না। আর মেলা খোলার সময় যদি আসেন তাহলে কি হবে, এত ভিড় ভাট্টা আর ওই পানি এত মানে জঘন্য নোংরা হয়ে যায়, ওই জন্যই সেই সময় আসি না। এখন মেলা খেলা কিছু নাই, আর এলাম এই জন্যই, তার কারণ এখন বাইক নিয়ে আসা যাবে। দেখতে পাচ্ছেন এই যে মাঠের রাস্তা, যদি আপনি বর্ষার সময় আসেন তো পায়ে হেঁটে হেঁটে আসতে হবে, বাইক নিয়ে আসা যাবে না, গাড়ি ঘোড়া কিছু আসা যাবে না। বর্ষার সময় না আসাই ভালো, তার কারণ এখন এলে একবার সোজাসুজি এই যে বাইক বলে 4 চাকা বলে সোজাসুজি গরম জলের যে ঝর্ণা বা গরম পানির যে ঝর্ণা, সেখানে সোজাসুজি আপনি পৌঁছাতে পারবেন বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে। আর বর্ষার সময়তে এলে বর্ষার সময়ে 4 চাকা আপনাকে রোডে রেখে আসতে হবে। আর আদিবাসীরা এই গরম জলের যে ঝর্ণা, এটাকে কি বলবো মানে দেবতার মতো তারা মানে দেবতা ভাবে, যে এখানে কোনো দেবতা প্রকট হয়েছে, আর ওই দেবতা প্রকট হয়েই এটা করছে। আর আমরা যারা মুসলিম তারা ওইরকম ভাবি না, যেটুকু হয় যা হয় সেটা উপরওয়ালার দান, উপরওয়ালা নিজেই সরাসরি করে। তো এটা অনেকজনা, আর তারা কি করে আমাদের এলাকাতে বা আশেপাশে এলাকাতে যারা গায়ে খুশকি বা চুলকানি হয়, তারা মনে করে যে এখানে গা পা ধুলেই, গা ধুয়ে নিলেই তাদের ওই খুশকি বা চুলকানি একজিমা ঘা যেগুলো হয় সেগুলো তাদের ভালো হয়ে যাবে, তারা ভাবে। এই যে বন্ধুরা, এটা হলো ওই যে গরম জলের কূপ। গরম জলের কূপটা যেখানে অবস্থিত ছিল আগে এমনি পুকুরের মতোই ছিল, কিন্তু এখন উন্নত মানের হওয়াতে এই যে ঘর বাড়িগুলো সব তৈরি করে দিয়েছে সরকার থেকে, আর এই পুকুরটাকে ইন্দ্রারূপে করে দিয়েছে। কিন্তু সব সময়তে একটা মেশিনের মতন পানি বাইর হয়েছে, আর ওই মাছ থেকে সব সময়তে মেশিনের মতন পানি, গরম পানি উঠতেই থাকছে। আর এই দেখুন আশেপাশে এই যে মাঠ আর ময়দান, কোথাও কোনো মানে টিউবওয়েল বা কি বলে মার্শাল মানে জমি চাষ করার জন্য সেরকম কোনো ব্যবস্থা নাই, বা এগুলো বসেও না। তবে দূরে দেখতে পাচ্ছেন যে একটা, আমি জুম করে দেখাই, একটা টিউবওয়েল আছে মনে হয়। এই যে দূরে একজনা টিউবওয়েল আছে দূরে, হয়তো ওই পাথর কাটা মেশিন নিয়ে এসে হয়তো ওই টিউবওয়েলটা বসিয়েছে। তো আমি কূপটার কাছে আস্তে আস্তে যাই, আপনাদেরকে দেখাই। আর যে যারা আদিবাসী এলাকা, এইটা আদিবাসী এলাকার মানুষরা যে এই যে একটা দেখায় যে দুটো পাথরের মতো মূর্তি করা আছে, এইটাতেই তারা গায়ে ঘা ফসলে চান টান করে তারা এখানে এই যে পুজো দেয়। আর আপনাদেরকে দেখাই যে আমি সুদূর বীরভূম জেলা থেকে আসছি, এটা ঝাড়গ্রাম জেলা। এই গরম জলের যে ফোয়ারাটা দেখার জন্য আমি এসেছি, অনেকজনা এসেছে, সব যারা মানত করে যে গায়ে ফসলে মানুষ শরীরে ঘা বা কোনো কুষ্ঠ রোগ হলে এইখানে গা ধুতে হয়, গা ধুলে তারা সুস্থ হয়ে যায়, তাদের একটা মনের মানে আশা, ওই জন্যই তারা মানত করে। আর অনেকজনা গা ধুচ্ছে। আর এই গরম জলের যে কূপটা সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে পানিটা যাতে নোংরা না হয় তার জন্যে মানুষের সুবিধা করার জন্য এই ধারে 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 চারিদিকে ইয়ে করে দিয়েছে, মানে যে মানুষ গা ধুলে পানিটা যাতে নোংরা না হয়। আর এই দেখুন এইটাই হচ্ছে মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্টের যে কুয়াটা খুব সুন্দর চকচকে পানিটা যাতে নোংরা না হয় তার কারণেই চারিদিকে ফোয়ারার মতো করে দিয়েছে। আর এই যে সব চারি সাইডে সব গা ধুচ্ছে। এই যে সুইমিং পুল যাকে বলে, সুইমিং পুলের মতো ওইটা হচ্ছে মেন। আগে পুকুরের মতো ছিল, এখন এটা
উন্নত হওয়াতে সরকার ঘিরে দিয়েছে। আর এই যে সবাই যাদের দূর দূরান্ত থেকে এসছে সবাই চান করছে। দাদা আপনার বাড়ি কোথায়? বাড়ি কাকা বাবু, কাকা বাবু বাড়ি কোথায় গো? তারা বলতে চাইছে না, বলছে না। যাই হোক তাদের সব চান করছে। এই যে সুইমিং পুলের মতন করে দেওয়া আছে, সব চান করছে। ওইদিকে মেয়েরা চান করছে, ওইদিকে যাবো না। তবে সবসময়তে মেশিনের মতন এই সুইমিং পুলে এই ইন্দিরা থেকে পানি বার হচ্ছে, তারপরে পানি কমছে না। এটাই বোঝাতে চাইছি যে কমছে না মানে তার মানে ওই ইন্দিরা থেকে ওই মিডিল থেকে সবসময় পানি উঠছে। সেটাই প্রমাণ যে এই যে সবসময় মেশিনের মতো এখান থেকে পানি বার হয়ে চলে যাচ্ছে, তারপরেও ওই ইন্দিরার পানি কমে না। এটাই প্রমাণ হয় যে এই মাঠ দিয়ে চলে যাচ্ছে। আর এখন উন্নত হওয়াতে এই যে মানুষের যাতে কাপড় চোপড় পাল্টাপাল্টি করতে পারে, আর এই যে মহিলাদের জন্য পেশাবের বা পায়খানার ব্যবস্থা, পুরুষদেরও পেশাব করা পায়খানার ব্যবস্থা করা আছে। আর দেখুন অনেকজন আসছে এইখানে শুধুই চান করার উদ্দেশ্যে, হয়তো মানত করেছিল। আর আমরা এমনি এলাম দেখার উদ্দেশ্যে। আগে ছিল এই পুকুরের মতো, এখন আর পুকুরের মতো নয়, এটাকে ঘিরে ইন্দিরার মতন করে দিয়েছে। এইটাই দেখালাম বা এটাই আমাদের দেখাচ্ছিল। আমরা এবার এইখানে চান করে নিব, তারপরে চলে যাব। আগে ওই মিডিলে সব চান করতো, পানিটা খারাপ হওয়ার কারণে এখন সুইমিং পুলের মতন চারি সাইডে করে দিয়েছে। আর ওই দেখুন সব সময়তে পানি বার হতে যাচ্ছে, তারপরেও পানি কমে না। তার কারণ ওই মিডিল থেকে উপরওয়ালার দান মানে ওই ফোয়ারা সবসময়তে গরম পানিটা উঠতেই থাকে। আর দেখুন আমি হাতে নেড়ে দেখছি, এই পানিটা কিন্তু গরম। এই যে মনে হচ্ছে যে যেমন আমরা গিজারে করে পানি গরম করি ওই রকমই পানি সবসময়তেই গরম। এই যে কিন্তু মিডিলে যেটা সেটা আরও গরম। এটা যে ফুটো দিয়ে মেশিনে যেমন বার করে ওই রকম বার হচ্ছে। এই যে এইরকম পানি বার অনেক জায়গা থেকেই হচ্ছে। এই যে চারি সাইডে ফুটো ফুটো করে দেওয়া আছে, 4-5 জায়গাতে সবসময়তে পানি বার হচ্ছে। আর এই যে সুইমিং পুলের মতন করা আছে সব গাছ হচ্ছে, এইটা থেকে পানি এক জায়গাতেই বার হচ্ছে সবসময়তে মেশিনের মতো, তারপরেও কমে না। আর দেখুন আমরা এই যে কাঁচা ফাঁচি দিয়ে আমার মেজো ভাইয়ের ছেলে ছোটো, ওকে নিয়ে আমি এলাম। আর এটা গরম জলের কূপ, ঝাড়খণ্ডে অবস্থিত। আর পাকুড়িয়া শহর থেকে মনে হয় এই জায়গাটা অবস্থিত 10 থেকে 15 কিলোমিটার হবে পাকুড়িয়া শহর থেকে। তো বন্ধুরা আমরা এবার চান করব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেকজনে চান করছে, দূর দূরান্ত থেকে এসছে, এই চান করছে। আমরা ওই চান করে এলাই। সামনে ওইটাই গরম জলের ঝর্ণা। আর এরা মনে হয় আশেপাশে গ্রামে নাকি? কোন গ্রাম তোমাদের বাড়ি? শিবপুর। আচ্ছা, তোমরা প্রত্যেকদিন এখানে চান করতে আসো? তো ওইটাতে কেন চান করছো না তোমরা? আমরা ওই যেমন করতে এসছি ওইটাতে মানে ভালো লাগে না? এটাতে ভালো লাগে? এটা ঠান্ডা ওই জন্যে, আর ওটা গরম ওই জন্য ভালো লাগে না। তো এরা হচ্ছে স্থানীয় সব আশেপাশেরই, তারা বলছে ওটা মানে গরম। আমরা যেমন দূর দূরান্ত থেকে আসি যে গরমটাতে মানে চান করবো, যে সবাই দূর দূরান্ত থেকে আসছে আর ওই গরম জলে চান করছে। ওটা গরম জলের ঝর্ণা, উপর থেকে ঝর্ণা মানে নিচে থেকে মাটির তলা থেকে ঝর্ণা সবসময়তেই গরম পানি বাইর হয়। আর দেখালাম যে একটা ড্রেন দিয়ে সবসময়তে একটা মেশিনের মতন পানি বাইর হয়ে যাচ্ছে, তাও কোনো সময় শেষ হচ্ছে না। তার মানে এইটাতে মাটির তলা থেকে ঝর্ণা, গরম ঝর্ণা উঠছে। আর এখানকার স্থানীয় আশেপাশে এলাকার এই বাচ্চারা এরা বলছে যে আমরা মানে ঠান্ডায় এই যে এই পুকুরটা আছে গরম জলের ঝর্ণার পাশে, এটাতে ঠান্ডা পানি, ওই জন্য এদেরকে এখানে চান করতে ভালো লাগে। আশেপাশে স্থানীয় যে বাচ্চা কাচ্চারা বলছে যে আমরা ঠান্ডা পানিতে আমাদেরকে চান করতে বেশি ভালো লাগে, ওই জন্য এই যে তারা এইখানে দেখলাম সবাই চান করলে। একটু আগে দেখছিলাম আমার ক্যামেরা আনতে আনতে ওদের চান করা হয়ে গেল, যে সব প্যান্ট পড়ছে। আর দূর দূরান্ত থেকে যারা আসছে তারা ওই গরম জলেই চান করার উদ্দেশ্যে আসছে। তাদের গায়ে যদি ঘা পোষ হয় সেটা ভালো হবে তারা ভাবে। তো যার যা বিশ্বাস, আমি বিশ্বাসের কাউরি আঘাত হানছি না। তো গরম জলের মেলা হয়, দেখতে পাচ্ছেন এটা গোটা এরিয়াটাই হচ্ছে মাঠ শূন্য। তো আগে এটা এই ঘর বাড়ি কিছুই ছিল না, দিনে দিনে উন্নত হওয়াতে সরকার এই যে আশেপাশে সব ঘর বাড়ি করে দিয়েছে। আর এই যে এটা একটা গেস্ট রুম মানে গিয়ে যাতে খুব অসুবিধা হয়, হয়তো পানি টানি হলে মাঠের মধ্যে এই যে এই রুমটাতে থাকা হবে। আরও ওই যে টিনের রুম করে দিয়েছে, সবাই এই যে এখানে থাকতে পারবে। হয়তো
আশেপাশে তো গ্রাম নাই, অনেক দূরে দূরে গ্রাম। হঠাৎ হয়তো ঝড় বৃষ্টি পানি হয়ে গেল, তখন কি করবে, এই যে রুম করা আছে, রুমে হয়তো ঢুকে যাবে। আর দেখুন আমরা চলে এসেছি, আমরা এখন গা ধোয়ার জন্য রেডি হয়ে আছি। আমরা ওই গরম জলেই গাটা ধুয়ে নিব, তারপরেই আমরা চলে যাব। এই যে ওরা গা ধুতে চলে এলাম। এই কাকার বাড়ি বুঝে সরপুর এইখান থেকে কত দূর আপনাদের? বহুত দূর না কাছেই? হ্যাঁ, মানে প্রত্যেকদিন আসেন চান করতে এখানে? ও দেখুন, এই যে কাকা বাবু চান করছে এই গরম জলের কুয়াতে, গরম জলের ঝর্ণাতে। অনেকজন আসছে, একে একে আসছে। আমার বাড়ি নলহাটির কাছেই, আমরা এসছি এখানে চান করার জন্যে। আর এই যে আমার ভাইপো, কেউ চান করতে নামলো। একবার কুয়াটা আপনাদেরকে আর একবার দেখাই। এই যে সবসময়তে পানি বাইর হতেই আছে, এই যে পানি বাইর হয়েছে। আর ওটা মেন, ওখান থেকে মাটির তলা থেকে উঠছে গরম পানি ঝর্ণার মতো সবসময়তে। আর এই যে একটা এখানে মেশিনের মতো সবসময় বাইর হতেই আছে, আর এই মাঠের দিকে চলে যাচ্ছে, তাও কোনো সময়তে শেষ হয় না। আর এখন তো খরার সময়, বুঝতে পারছেন যে মাঠে আশেপাশে কোথাও ধান টান কিছুই নাই। আর আমরা এই যে আমার ভাইপো আর আমি চান করতে নামলাম বা নামবো। এই চান করিলাই, এটা হচ্ছে কুয়ার, মানে কুয়োর মেন জায়গা দেখতে পাচ্ছেন। ওখান থেকে সবসময়তে বুটবুট করে উঠছে, ওখানে পানি গরম পানি সবসময়তেই উঠছে। আর এই দেখুন এইরকম মেশিনের মতো সবসময়তেই পানি বাহির হতে আছে। এইরকম পাইপ মোটামুটি 4-5 দিকে, এই যে গোল কুয়াটা এখন ঘিরে দিয়েছে, তো চারিদিকেই এরকম পাইপ লাগানো আছে। আর এই যে মেন জায়গা থেকে যে পানিটা আসছে সেটা মনে হচ্ছে বেশি গরম, এই যে হাত দেওয়া যায় না, এত গরম। আর সব চান করছে আর বলছে যে এই যে কুয়াটা যে কখন তৈরি হয়েছে, প্রকৃতির ইচ্ছাতেই, উপরওয়ালার দান, উপরওয়ালার ইচ্ছাতে এটা হয়েছে। কত সালে হয়েছে কেউ বলতে পারছে না, আমি জিজ্ঞেস করলাম, সবাই বলছে প্রকৃতির তৈরি, কখন হয়েছে সবাই বলছে যে আমরা এই জন্ম থেকেই দেখছি। আমি তো জন্ম থেকেই আমি শুনছি। এই অটোমেটিক গরম পানি সবসময়তেই এই যে ঝর্ণার মতো বাইর হতেই থাকছে। আর এটা গোটা এরিয়াটা সুইমিং পুলের মতন করে দিয়েছে, যাতে মানুষের গা ধুতে সুবিধা হয়, ওই জন্যে। আর আমি হেঁটে বেড়াচ্ছি। এইদিকে গোটায় গোল করে এই কুয়াটা ঘিরে দিয়েছে, উপরে যাতে কিছু না পড়তে পারে তাহলে জাল দিয়ে ঘিরে দিয়েছে। আপনি কোথা থেকে এসছেন গো? কোথা থেকে এসছেন? এখানে কাছেই? ও, এখানে চান করতে এসছেন? আপনারা প্রত্যেক দিনই আসেন? মাঝে মধ্যে। আর আমরা তো অনেক দূর থেকে এলাম। এই দাদা স্থানীয় বাড়ি। আপনার নাম দাদা? আমার নাম রাজু পান। রাজু পান। আপনাদের গ্রাম? রামদেবকুন্ডি। আচ্ছা, আপনারা মাঝে মধ্যে এখানে চান করতে আসেন। আমরা অনেক দূর থেকে এলাম, তো এই দাদা চান করছে, বা এই যে কাঁথা কম্বল সব নিয়ে এসছে, চান করছে। আর এই যে মেন কুয়াটা হলো এইটাই। অনেক বাচ্চারা যারা স্থানীয় তারা এর উপরে ঘুরে বেড়াচ্ছে উঠে, আর অনেকজনা চান করার জন্য আসছে আর চান করছে আর চলে যাচ্ছে। আর এই সুইমিং পুলের মতন করে দেওয়া আছে গোটা ঘিরে। আমরাও চান করে লাই, আমরাও চলে যাব। সব থেকে মজার বিষয় হচ্ছে সব সময়তে এই মেশিনের মতো পানি বাইরে হতেই থাকছে, কিন্তু পানি কমছে না। আর ওই রকম ওই যে মেন জায়গা থেকে সব জায়গাতেই, প্রায় জায়গাতেই এই গোটা ইন্দারাটার জায়গায় একটা করে পাইপ দেওয়া আছে। আর ওই যে ওখানে পানি পড়ছে, আর যে ওইটাতে পানি পড়ছে। আর যে সুইমিং পুলের মতন ঘিরে দিয়ে আছে খালি মানুষের চান করার জন্য। আর এই আশেপাশটা দেখা একবার, যে গেস্ট রুম, মানে এখানে যারা আসবে, ওইদিকে দূরে একটা বড় রুম করা আছে, এখানে একটা রুম করা আছে, এইটা পেশাব পায়খানা। আর আশেপাশে বসার জন্য ব্যাঙের ছাতার মতন করে দেওয়া আছে। আর দেখুন গোটাটাই মাঠ ময়দান। পাকুড়িয়া শহর থেকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার হবে এই জায়গাটা। পাকুড়িয়া থেকে শিবনগর গ্রাম থেকে মোটামুটি 5 কিলোমিটার। এই যে ভাইপো বন্ধুরা, আমার যে ভাইপো, দেখুন গরম পানি হাতে নেওয়া যায় না। আর যেখানে পাইপটা পানিতে বাইর হচ্ছে ওইটাতে গরম, এত গরম যে শরীরে ঢালাই যায় না। আর দেখুন ধারে সব হাতে করে ছিটিয়ে গা ধুচ্ছে, মানে
বেশি পরিমাণে পানি নিলেই কী হচ্ছে গায়ে মনে হচ্ছে ফুসকা পড়বে এরকম ধরনের। আর ওই যে পাইপ যেটা বার হচ্ছে পাইপের পানিটা মনে হচ্ছে আরও গরম, গায়ে ঢালাই যায় না। এই অনেকজন আসছে, পুজো দিচ্ছে, আর এই যে চান করছে আর যাচ্ছে। আমি এই কুয়াটার উপরে সবাই চাপছে, দেখুন বাচ্চারা চাপছে, আমি চাপলাম না, তার কারণ উঁচু আছে আর কি, আমি বড় মানুষ হয়তো কে কী বলবে। আর এই যে আমার ভাইপো গা ধুয়ে নিলে, আর এই যে মানুষ আসছে দলে দলে। সকালবেলাতে একটু ভিড় বেশি ছিল, এখন আস্তে আস্তে সব চান করছে আর বাড়ি চলে যাচ্ছে। আর এই ইন্দ্রাটা আগে পুকুরের মতো ছিল, মাটির, এই ফান বাঁধানো ছিল না বা সিমেন্টের কিছু কাজ করা ছিল না, এমনি যেমন মাটি হয় মাটিরই পুকুর ছিল। আর এইরকম যেমন পানি বার হচ্ছে এরকম পানি বার হয়ে যেত। তখন ড্রেন ফ্যান কিছু করা ছিল না, তখন আমরা একবার এসেছিলাম, তখন ক্যামেরা ছিল না, আমি তখন ভিডিও করতে পারিনি। আর এই যে অনেক দিন পর এলাম, এখন খুব উন্নত হয়েছে, সব একে একে আসছে, পুজো দিচ্ছে। আর এই খরার সময়তে এলে আপনার বাইক বা 4 চাকা নিয়ে একবারে সরাসরি কূপের কাছে আসতে পারবেন এই যে। আর বর্ষার সময় এলে এই সরাসরি এই জায়গায় আসতে পারবেন না, ওখানে দূরে একটা পাকা রাস্তা আছে, ওই পাকা রাস্তাতে আপনাকে বাইক বা 4 চাকা রেখে আসতে হবে। তো এই পর্যন্তই আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম, তার কারণ আমিও এখানে চান করে নিলাম। আমরা এখন বাড়ির পথে রওনা হব। দেখুন সবাই আসছে, এই যে যা যেমন বিশ্বাস করে এই যে পুজো করছে এই কুয়াতে। এরা ভাবে যে এই কুয়োতে কোনো দেবতা আছে, ওই জন্য এই দেবতাই এই গরম পানি ঝর্ণাটা উঠাচ্ছে। আর সবসময়তে এই মেশিনের মতন পানি বাইর হচ্ছে, তারপরেও পানিটা শুকাচ্ছে না। আমাদের চান করা বা গা ধোয়া হয়ে গেল, আমরা এখন ওই যে আমাদের বাইক ওইখানে, আমরা এখন বাইক নিয়ে বাড়ি চলে যাব। এই ভাইরাও এসছে এখানে গরম জলের মানে ঝর্ণাতে চান করার জন্য। এই যে সবাই চান করছে, আস্তে আস্তে ভিড় কমছে, সকালের দিকে একটু ভিড় বেশি ছিল। আর আমাদের চান করা হয়ে গেল, এই যে আমরা বাইক স্টার্ট করে নিলাম, আমরা এখন বাড়ি চললাম। বাড়ি যাওয়ার সময় এই যে গোটা এইটা সবটাকে ঘুরে দেখাই, এই ড্রেন দিয়ে সব সময়তেই পানি বাইরে হচ্ছে। আর এইটা সুইমিং পুলের মতো বাড়িটা করে দিয়েছে, যেন পানিটা নোংরা না হয়, সবাই চান করছে। এখন খরার সময়তে এলে বাইক নিয়ে সরাসরি, 4 চাকা নিয়ে সরাসরি, টোটো নিয়ে সরাসরি ইন্দিরার কাছে আসা যায়।